নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো কুলফি আইসক্রিম। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধে করতে পারেন। তো প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধটা, পুরোটাই 500 দুধটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমুল পাউডার দুধ দিয়েও করতে পারেন। তো প্রথমে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর করে দুধটাকে জাল করে নিতে হবে। আর সমানে এইভাবে সাইড থেকে যে সরগুলো পড়বে সেগুলোকে এইভাবে চেঁচে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে কড়াইয়ে গায়ে লেগে না যায়। তো দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে প্রথমে ফুটিয়ে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টিটা আপনারা নিজেদের কাছে কম বেশি করে নেবেন, কিন্তু মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে বেশ খুব একটা ভালো লাগবে না। সেই বুঝে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এবারও কিছুক্ষণ ওকে ফুটিয়ে নিলাম। সমানে কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এলাচ গুঁড়ো না দিলে এর যে আসল সুন্দর গন্ধটা সেটাই আসবে না। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার সমানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিতে হবে। দুধটা ওদিকে ফুটতে থাক, এদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম অল্প একটু জল, আর ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তার জন্য আমি একটু কম 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি গুলে নেব জলের সাথে। এটাকে খুব সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা না হবে খুব পাতলা, না হবে খুব ঘন, এরকমভাবে এটাকে জাল করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে দুধটা ঘনত্বটা রাখতে হবে। আর একটু সামান্য জাল করে নেব, আর একটু ঘন করতে হবে। এবার বন্ধুরা দেখুন, ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম রাখতে হবে, না খুব ঘন না খুব পাতলা। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাজু বাদামকে টুকরো করে কেটে রেখেছিলাম, এটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কড়াইটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখুন আর একটু সামান্য ঘন হয়ে গিয়েছে। ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এবার আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা একটু ফাঁকা রেখে রেখে ভর্তি করে দেব। তো বন্ধুরা, এই গরমে যে কোনো আইসক্রিম তো খেতে খুবই ভালো লাগে। এই রকম একবার কুলফি আইসক্রিম বাড়িতে বানিয়ে নিন, আর দেখবেন বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে। বাচ্চা কেন, বড়রাও ভীষণ খুশি হয়ে খাবে। তো খেতে খুবই ভালো লাগে। কাজু আছে, এলাচের গুঁড়ো আছে, দারুণ লাগে খেতে। তো যে কোনো জিনিস নিজে হাতে বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা। বাজার থেকে, দোকান থেকে তো কিনে খাওয়া হয়, এইভাবে ঘরে বানিয়ে নিন। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খান। তো এখানে আমি 5টাতে দিয়েছি। এখানে আমি 5টার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা কফি কাপ নিয়েছি। আপনাদের কাছে
মোল্ড না থাকলে এরকম কফি কাপ বা যে প্লাস্টিকের গ্লাসগুলো তার মধ্যেও বানাতে পারেন। এর মধ্যে একটা দিয়ে দিলাম, যেটা বেড়েছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা সত্যি এত অপূর্ব লাগে খেতে, একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার একটা প্লাস্টিক দিয়ে এটাকে আমি মুড়ে একটা গার্ডার দিয়ে আটকে দিলাম। তো বন্ধুরা আমার যতটা পরিমাণ দুধ ছিল আমার সবকটাতেই দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর বার করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম 8 থেকে 10 ঘন্টা পর। এবার আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। তো আমি দুটো বার করে আপনাদের দেখাচ্ছি। আর দেরি নয়, আপনারা এইভাবে বানিয়ে নিন। আর বাচ্চাদের দিন দেখুন, বাচ্চারা ভীষণ খুশি হবে, বাচ্চারা কেন বড়রাও ভীষণ খুশি হবে। এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তা সকলেরই ভালো লাগবে। আর নিজের হাতে যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তার মতো তো আর মজাই হয় না। আর নিজে হাতে বানালে সবাইকে খাওয়ালে ভীষণ ভালো লাগে। তো আর নয়, এভাবে বানিয়ে নিয়ে ঘরে খান।